সাধারণ এলাকার জনগণ ভোট দিয়ে এলাকার প্রতিনিধি নিযুক্ত করে এলাকার দুঃখ সুখের সময় কাছে পাওয়ার জন্য কিংবা রাস্তাঘাট একটু উন্নতি করার জন্য অথবা এলাকার মানুষ কিছু স্বস্তিতে চলাফেরা করার জন্য এই এলাকায় আমি যে এখন যে এলাকায় দাঁড়িয়ে আছি এই এলাকায় আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এটা একটি রাস্তা। এই রাস্তার যে গর্ত সেই গর্তটা হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন। হয়তোবা একজন এলাকার প্রতিনিধি হয়তোবা আমরা তাকে আগে থেকেই চিনি যে প্রতিনিধি আমরা যখন এখানে ভিডিও করতে আসলাম অর্থাৎ এটা তুলে ধরার জন্য আসলাম সেখানে কিন্তু একজন প্রতিনিধি এসে আমাদেরকে বাধা দিচ্ছেন। অর্থাৎ এই এলাকার যে রাস্তাঘাটের এই বেহাল দশা আমরা তুলে ধরার জন্য যে ভিডিও করতে এখানে আসলাম তাও কিন্তু আমাদের ভিডিও করতে দিচ্ছে না। আপনি কি এলাকার প্রতিনিধি? আমি এলাকার মেম্বার। ও তিনি এই এলাকার একজন মেম্বার, এই এলাকার একজন প্রতিনিধি, কিন্তু আমরা এটা তুলে ধরার কারণে কিন্তু এই ভিডিওটা আমরা তুলে ধরার কারণে কিন্তু সে আমাদেরকে তুলে ধরতে দিচ্ছে না, কারণ রাস্তাঘাট অনেক বেহাল দশা। সেই কারণে এই এলাকার প্রতিনিধির বদনাম হবে, যার কারণে তিনি আমাদেরকে এটা দেখতেছেন আমাদের গাঁট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন, কিন্তু ভিডিও করতে দিচ্ছেন না, আমাদেরকে গাঁট ধাক্কা দিচ্ছেন। কেন আপনার থেকে কেন অনুমতি নিতে হবে? আমার ওয়ার্ড, আমার থেকে অনুমতি নিবে না, কার থেকে নিবা? কেন নিতে হবে? আপনি যে এলাকার মেম্বার, আমি এলাকার মেম্বার, আমার থেকে অনুমতি না দিয়ে রাস্তাঘাট যে ভাঙা চূড়া, তাহলে এলাকার মানুষও যাতায়াত করতে পারে না। সেটা আপনার দেখার বিষয় না, আমার দেখার বিষয়। অবশ্যই দেখার বিষয়, যেহেতু আমরা এই গালমারা সাংবাদিক এবং মোবাইল একটা ফাইলে মাইক্রোফোন একটা নিয়ে সাংবাদিকতা করতে আমাদের মধ্যে করেন না। আমার এলাকার থেকে ছেড়ে দেন। কোথায় করব? আপনি যে এখানে সেখানে করেন না, এখানে করব। এখানে করবে। আমরা যেহেতু বুয়া সাংবাদিক, আমাদের এটা তুলে ধরতে হবে। আমার ওয়ার্ড না, অবশ্যই এটা আমাদের আমার ওয়ার্ড না। কেন আর ভাই জানেন দে আর কত পারেন কে? কি কথা আমার ওয়ার্ড করবেন না? হ্যাঁ, ওয়ার্ডে করব। করতে পারবেন না আপনি। আচ্ছা, আপনারা দর্শক দেখছেন এই প্রতিনিধি কি করতেছে, আমাদের ক্যামেরাম্যান কেউ ধমকাচ্ছে। আমরা এখন এই মুহূর্তে ভিডিওটা বন্ধ করতে বাধ্য হচ্ছি। এখন যে প্রতিনিধি আমাদেরকে বাধা দিচ্ছেন তার কি বিষয় সম্পর্কে আমাদেরকে বাধা দিচ্ছেন সেই বিষয় সম্পর্কে আমরা একজন স্থানীয় লোকের কাছে জানবো, এবং কেন তিনি আমাদেরকে এই বাধার সম্মুখীন করেছেন এবং বারবার আমাদেরকে কেন ভিডিও করতে দিচ্ছেন না, এবং এখানকার বিষয়গুলো যে রাস্তাঘাটের ভাঙাচোরা, সেই রাস্তাঘাটের ভাঙাচোরাগুলো আমাদেরকে কেন দেখাতে দিচ্ছেন না, আমরা সেই বিষয় সম্পর্কে একজন স্থানীয় একজন মানুষ থেকে আমরা জানার চেষ্টা করব। আপনাদের এখানে যে রাস্তাঘাটের যে বেহাল দশা সেটা আমরা এই এলাকার কিছু মানুষের পরিপ্রেক্ষিতে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু আপনাদের যে স্থানীয় প্রতিনিধি তিনি আমাদেরকে বাধা দিয়েছেন, আপনারা হয়তো দেখেছেন। এ বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? আসলে ভাই ওখানে কি বলবো, ওকে এক একে 3 বার মেম্বার বানাইছি। হ্যাঁ। ও সবটুকু করবে বলে, এই হওয়ার আগে করবে বলে, আর হওয়ার পর থেকে ওই সবটুকু টাকা ওর পকেটে ঢুকে ফেলে। আর দেখেন প্যান্টটা কত বড় হয়ে গেছে। এই যে এখন আমার উপরেও গরম হয়ে যাচ্ছে। এখন দেখছি আপনার উপরেও গরম হয়ে গেছে। দর্শক আপনারা দেখছেন, এখন দেখছেন আপনারা এই যে স্থানীয় যে লোক তিনি বলেছেন যে তাকে 3বার কিন্তু ভোট দিয়ে তারা প্রতিনিধি করেছেন, কিন্তু এই এলাকার উন্নয়ন না করার কারণে তারা সাংবাদিকের মাধ্যমে এটি তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু তাদের কেউ মধ্যে একটা ঝগড়া বাসাত খেতে এই মুহূর্তে আমরা ভিডিও